ছি এই যুগে এসেও তোমাদের এখনো পর্যন্ত এরকম বাড়ি ঘর তোর? হ্যাঁ, ঠিকই শুনছো, এরকম কমেন্ট কিন্তু আমি আমার একটা ভিডিওতে পেয়েছি। তো কালকে আমি একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম ফেসবুকে এবং ইউটিউবে, আমার মায়ের শখের রান্নাঘরটা কীভাবে নষ্ট হয়ে গেছে সেটাই। আমি মাকে অনেকবার বলেছিলাম, মা চলো রান্নাঘরটা ঠিক করি। চাইলেই কিন্তু আমরা রান্নাঘরটা ঠিক করতে পারতাম, কিন্তু রান্নাঘরটা ঠিক করা হয়নি, কারণ সেই সময় আমার বিয়ে ছিল সামনে। আর তাছাড়া সবথেকে বড় কথা, আমাদের বাড়িঘর কিন্তু সামনের বছর হাত দেওয়া হবে। যেহেতু আমার ভাই আছে, ভাইকে 2 দিন পরে বিয়ে দিতে হবে, আমাদের বাড়িঘর কিন্তু এরকম থাকবে না। আর মাঝখানে হঠাৎ করে একটা ঘর তুলে নিব, 1 বছর পর আবার ঘরটা ভেঙে ফেলবো, অনেক টাকা পয়সা খরচ হবে। সেই কারণে কিন্তু আমরা ঘর তোর এখনো পর্যন্ত ঠিক করিনি। তোমরা যারা আমার রেগুলার ভিডিও আগের থেকেই দেখো, তোমরা কিন্তু জানো আমাদের বাড়ির কাজ এখনও ইনকমপ্লিট রয়েছে। তো আমাদের ভাবনা চিন্তা আলাদা রকম রয়েছে, মানে আমার বাপের বাড়ির কথা বলছি। এই বাড়ির ভাবনা চিন্তা আলাদা রকম রয়েছে। আমাকে আগে বিয়ে দিল, বিয়ে দেওয়ার পর কিন্তু এখন বাড়ি ঘরে হাত দেবে। আর যেখানে এখন আমাদের রান্নাঘরটা রয়েছে সেখানে কিন্তু একটা বড় লম্বায় একটা বড় ঘর তোলার কথা, মানে সেই ঘরে আর কি ভাই থাকবে। ভাই যখন বিয়ে করবে ভাই থাকবে, সেই কারণেই হুটহাট করে আমাদের রান্নাঘর ঠিক করেনি বা আমাদের বাড়িঘরও ঠিক করছে। মানে যখন একবারেই কাজ শুরু করবে একবারেই কমপ্লিট করবে। সে কমেন্ট করেছিল আমার ভিডিওর মধ্যে যে এই যুগে এসেও তোমাদের বাড়ি এরকম ছিছি, সে কিন্তু সাথে সাথেই কমেন্টটা রিমুভ করে দিয়েছে। আমি একটা শুধু রিপ্লাই করব, মানে টাইপিং করতে করতেই দেখি রিমুভ করে দিয়েছে কমেন্ট। হোক, এই যুগে এসেও আমাদের বাড়িঘর এরকম সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু এই যুগে এসেও যে তোমার মন মানসিকতা এত নোংরা এত ছোট সেটা আমার জানা ছিল না। তো আমি ভালো মতো তোমার নামটাও দেখিনি, যদি বা নামটা দেখতাম আমি হয়তো সার্চ করে তোমার বাড়ি ঘর ভিডিও বা যে কোনো কিছু দেখে নিতাম। কমেন্ট করে যখন রাখার সাহসই নেই, তাহলে কমেন্টটা করেছিলে কেন? এত বড় যদি সাহস থেকে থাকে তাহলে এই ভিডিওর নিচে লিখে দিও কমেন্টটা তুমিই করেছিলে। যুগে এসেও আমি অনেক মানুষকে দেখেছি এখনও বাড়িঘর ছাড়া থাকতে, ভাড়া বাড়িতে থাকে বা স্টেশনে থাকে। অনেক বৃদ্ধা লোককে দেখেছি, তাদের এখনও পর্যন্ত বাসস্থান হয়নি। শুধু বৃদ্ধা লোক না, অনেক ছেলে মেয়ে অনেকেই দেখেছি এখনও পর্যন্ত নিজের বাড়িটুকু নেই। কিন্তু সেই যুগে এসে তো আমাদের একটা নিজস্ব বাড়ি রয়েছে, তাই না? আর কার বাড়িঘর কেমন, কে কীভাবে চলে, সেগুলো আশা করি তাদের পার্সোনাল ম্যাটার। আর বলতে বাধ্য হচ্ছি, হয়তোবা তুমি তোমার বাবা ঠাকুর দাদার আমলের বাড়ি ঘরে থাকো, তাই জন্য হয়তো কষ্টটা বুঝবে না। আমরাও যদিও বা বাবা ঠাকুর দাদার আমলের বাড়িতেই থাকি, কিন্তু আমরা কষ্ট জিনিসটা বুঝি। নিজের হাতে গড়ার যে স্বপ্নটা রয়েছে সেটা আমাদের মধ্যে রয়েছে। এখন শুধু একটা কথাই ভাবছি, কত রকমের মানুষ না এই দুনিয়াতে রয়েছে। সত্যি এই যুগে এসেও এত নোংরা এত নিচু মানসিকতা তোমার। তো যাই হোক, সকালবেলা দেখতেই পারলে টিফিন করে, মানে চা ঠা সব কিছু খেয়ে এদিকে এসেছি আমি তুলসী পাতা উঠাতে। মা ওইদিকে কাজ করছে, আর বাবা কতগুলো সবজি বাজার নিয়ে এসেছে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে তুলসী পাতা নিতে এসেছিলাম একটা পিসির বাড়িতে। কালকে একাদশী আছে, কালকে আর তুলসী পাতা ছেঁড়া যাবে না। তো তুলসী পাতা নেওয়া হয়ে গেছে, তুলসী পাতা নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। বাড়িতে গিয়ে আমি পুজো করব স্নান করে। তো এসে দেখি মা আবার ডালিয়ার খিচুড়ি বানিয়েছে। তো ডালিয়ার খিচুড়ি কিন্তু খেতে আমার ভীষণ ভালো লাগে। তার সাথে একটা নিরামিষ ঘাটি সবজি করেছে, মানে 12 মিশালি সবজি দিয়ে ঘন্ট করেছে। এত সেন্ট বেরিয়েছে, আর আমি নিরামিষ ঘাটি সবজি কিন্তু খেতে ভীষণ পছন্দ করি। একদম ভোগের প্রসাদ লাগে। তো যাই হোক, এইদিকে দেখো, মানে ঘন্টটা দেখেও মনে হচ্ছে কী স্বাদ হয়েছে। আমি চটপট স্নানে যাই এবং স্নান করে পুজো টুজো দিয়ে খাওয়ার জন্য চলে আসি। আর এদিকে খিচুড়িটা এখনও পর্যন্ত কড়াইয়ের মধ্যেই আছে, মা এখনও পর্যন্ত বাড়েনি। তো যাই হোক, এখানে পুজো টুজো দিয়ে আমি খিচুড়ি খেতে বসে গেছি। তোমরা কারা কারা ডালিয়ার খিচুড়ি খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আসলে এটাকে কাউনের চাল বলে না কি বলে আমি ঠিক না জানি না, মানে ডালিয়া বলে না কাউনের চাল বলে আমার ঠিক জানা নেই, কিন্তু যাই হোক খিচুড়িটা খেতে ভালোই লাগে। তো তোমরা কারা কারা খেয়েছো কমেন্টে জানিও, আর তোমাদের কার কার খেতে ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তো এদিকে আমি খাচ্ছিলাম, আমার বরাবর দিনাটার থেকে ভাইকে দিয়ে দেখো 1 পাতা মেহেন্দি আর নেল পালিশ পাঠিয়ে দিয়েছে। সেটাই আর কি দেখাচ্ছিলাম। আমার বর আমার জন্য নেল পালিশ কিনে পাঠিয়েছে। অনেকদিন থেকে দেখছে আমি হাতে নেল পালিশ পরি না, সেই বিয়েতেই লাস্ট পরেছিলাম। তো আমি ওকে বলেছিলাম একটা নেল পালিশ কিনে দেওয়ার কথা, কিন্তু কি কালার নেবে না নেবে সেগুলো জিজ্ঞাসা করেনি, একটা লাল কালার দিয়েছে। আর লাল কালারটা পরতে কিন্তু আমি বরাবরই ভীষণ পছন্দ করি। ও আগের থেকেই জানতো লাল কালারের নেল পালিশ আমার খুব ভালো লাগে। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।